যে আমরা প্রথমে আমরা কোম্পানিজ অ্যাক্ট আমরা পড়বো আজকে। সুতরাং আমরা সবাই জানলাম যে কোম্পানিজ অ্যাক্ট, যে এই অ্যাক্টের একটা ইয়ার থাকে প্রত্যেকটা ইয়ের সাথে। তো এটা কোন সালের কোম্পানিজ অ্যাক্ট? কোম্পানি অ্যাক্ট না কিন্তু, এই অনেক রকম ভুল আমরা করি। কেউ বলে হ্যাঁ কোম্পানি অ্যাক্ট না কিন্তু, আপনি কোম্পানিজ অ্যাক্ট, NIES কোম্পানিজ অ্যাক্ট, ঠিক আছে? কত? 1994 আমরা জানলাম। কিন্তু আমি কিন্তু অনেকেই দেখছি যে কোম্পানিজ একটা কোন সালের তাও বলতে পারে না। আমি আশা করি আজকের পর থেকে যেন এই ভুল না হয়। আমরা সবাই জানলাম এই কতজন 138 সাথে, হ্যাঁ এই 138 আমরা জানলাম যে কোম্পানিজ অ্যাক্ট হলো 1994 সালে, 1994 এর, নাকি? ওকে। তো আমরা আপনাদের ম্যানুয়াল থেকে প্রথম দিকে যে কোশ্চেন গুলো আছে ওগুলো বাদ দিয়ে যেখান থেকে স্টার্ট হয়েছে একদম সেইখান থেকে আমরা ম্যানুয়াল পড়া শুরু করবে দেওয়ান ইয়াকুব, সে পড়বে। আপনি একটু পড়লেই আমি ওটা বুঝতে পারবো। আর এরপর থেকে আমার সামনে বই থাকবে। আজকে আমি যেহেতু ICAB তে আছি, কালকে ইন্টারন্যাশনাল অ্যাকাউন্টিং ডে, এখানে আমি আপনাদেরকে বলা হয় নাই, আমার আরেকটা পরিচয় আছে। আমি হলো আপনাদের এই মানে ICAB এর যে সবচেয়ে বড় যে কমিটি আছে, এটার নাম হলো ঢাকা রিজনাল কমিটি। এটা হলো সেই রিজনাল কমিটির আমি হলো কারেন্ট হলো বর্তমান চেয়ারম্যান। আমি, বুঝতে পারছেন? DRC বলে তাকে, আপনারা নাম শুনেছেন DRC, ওই DRC বর্তমান চেয়ারম্যান। জি। তো এখানে DRC হলো একমাত্র CRC ছাড়া, মানে চিটাগাংয়ের যে মেম্বার তারা ছাড়া আর যত মেম্বার আছে সেটা যারা এখান থেকে পাশ করেছে, সে যদি লন্ডনে থাকে, সে কানাডা থাকে, অস্ট্রেলিয়া থাকে, যেখানেই থাকুক, সে নেদারল্যান্ডে থাকুক, যেখানেই থাকুক, সে আমাদের DRC এর মেম্বার। বুঝতে পারছেন? কংগ্রাচুলেশন স্যার। ওয়েলকাম। হ্যাঁ না, কংগ্রাচুলেশন তো মানে শেষ, যদিও আপনারা হয়তো আপনাদের কাছে নতুন, কিন্তু বছর শেষ, সামনে আবার ইলেকশন আছে 27 নভেম্বর, হ্যাঁ ডিসেম্বরের, হ্যাঁ মানে 31 তারিখে শেষ হয়ে যাবে আমার টেনিউর, আবার নতুন কারা আসবে তারা। তো আমি আবার কাউন্সিলও দাঁড়িয়েছি, যাই হোক সেটা তো। তো এই হলো আটটা পরিচয় আমার। তো এখন বললি আমরা কোম্পানি আইনে, তাহলে শুধু স্টার্ট করেন। দেওয়ান ইয়াকুব, আপনি স্টার্ট করেন। হ্যাঁ স্যার, আমরা স্যার একটা কথা বলতে চাচ্ছিলাম স্যার, আপনি যদি আমাদের ওভারভিউটা, মানে ওভারভিউ অফ দা কোম্পানিজ অ্যাক্ট ইন 1994, হ্যাঁ স্যার, এই যদি স্যার 5 মিনিট আমাদের যদি একটু ওভারভিউ দিতেন তাহলে। ওভারভিউ ওখানে আছে, আপনি প্রথমে স্টার্ট করেন, ওভারভিউ আছে, আমি আপনাকে ওকে স্যার সবাই শুনুক, আমি ওখানে ওভারভিউ আছে, আপনি প্রথমে স্টার্ট করেন। একদম প্রথমে কি আছে? ওভারভিউ অফ দা কোম্পানিজ অ্যাক্ট আছে না? হ্যাঁ, নেচার এন্ড ফরমেশন অফ দা কোম্পানিজ। সরি স্যার, নেচার এন্ড ফরমেশন অফ দা কোম্পানিজ। না না, তার আগে কি আছে দেখেন। তার আগে আছে স্যার প্র্যাকটিক্যাল সিগনিফিক্যান্ট গুলো আছে স্যার। আমি স্যার একটু প্রথম থেকেই যাচ্ছি, 1 পয়েন্ট থেকে। হ্যাঁ 1 পয়েন্টে যান, রাইট? হ্যাঁ 1 পয়েন্ট থেকে যাচ্ছি স্যার। ওখানে লেখা আছে স্যার নেচার এন্ড ফরমেশন অফ কোম্পানিজ, এরপরে স্যার 1 অ্যাবাউট দা কোম্পানিজ অ্যাক্ট। এই যে হ্যাঁ, এটি হলো ওভারভিউ, ঠিক আছে? তাহলে প্রথমে আপনি পড়বেন যে কি অ্যাবাউট দা কোম্পানিজ অ্যাক্ট, তাই না? জি স্যার। আপনি ওখানে স্টার্ট করেন, আমরা শুনি, আমি আপনাকে পড়ে আমি দিচ্ছি, আপনাকে বলেন, স্টার্ট করেন। Okay, sir. The Companies Act in 1994 is the law which governs incorporated domestic entities in Bangladesh. It is the main statute the governing in functioning. Yes, sir. It's governing the creation, functioning, and dissolution of companies, the relationship of the shareholders to the company, the periodic disclosure and audit requirements, and the function of the register of joint stock companies and firms, and jurisdiction of the courts in relation to the to companies. Etuku hocche sir about the Companies Act. স্যার কি শুনতে পাচ্ছেন? স্যার মেবি ডিসকানেক্ট হয়ে গিয়েছে, স্যারকে তো দেখা যাচ্ছে। স্যার আবারও ডিসকানেক্ট হয়ে গিয়েছে। আইসিবি তে যদি নেটওয়ার্কের সমস্যা থাকে তা আমাদের কি হবে? ভাই আইসিবি নেটওয়ার্ক অনেক সমস্যা।
আজকে অধিকাংশ জায়গায় নেটওয়ার্কের সমস্যা হচ্ছে। অঞ্চলে বসবাস করে। জি জি হ্যাঁ, আমি এবার বলি ওভারভিউ অফ কোম্পানিজ অ্যাক্ট, মানে হোয়াই কোম্পানিজ অ্যাক্ট। আমি বলছি আপনারা অলরেডি পড়েছেন, দেওয়ান ইয়াকুব অলরেডি পড়েছে যে মানে কোম্পানিজ অ্যাক্ট কভার্স, কি কভার করে? প্রথমেই বলছিল কি কি রাখা আছে বলেন, দেওয়ান ইয়াকুব প্রথমে কি আছে? কোম্পানি Sir, which governs the incorporate domestic entities in Bangladesh? It is the okay. main study of governing. ওকে ওকে আমি হ্যাঁ, তো সুতরাং বলছে যে এখানে আমাদের যে ডোমেস্টিক যে এন্টিটি গুলো আছে, মানে আমাদের দেশের যে বিভিন্ন কোম্পানি গুলো আছে, এন্টিটি গুলো আছে, অর্গানাইজেশন গুলো আছে, সেগুলোকে গভর্ন করে। আর কি করে এখানে? এর মধ্যে সেই সেই এছাড়াও এখানে আছে যেটা হলো যে এই কোর্টের কি জুরিসডিকশন আছে সেটা বলা আছে, যে আপনি যখন Yes, sir. মানে জুরিসডিকশন অফ দ্য কোর্ট আছে, তারপরে কি কোম্পানি ম্যানেজমেন্ট কিভাবে হবে, যেমন কি মানে হুল উইথ দ্য ডাইরেক্টর, Sir, creation, functioning, এগুলো জি। আছে স্যার। এগুলো আছে, কিভাবে আপনি কোম্পানি বা এন্টিটি ক্রিয়েশন হবে সেগুলো আছে। এখানে আরো আছে যে ডাইরেক্টর, তারপরে কিভাবে বিভিন্ন সভা মিটিং, হ্যাঁ, হাউ ইউ উইল কন্ডাক্ট ডিফারেন্ট টাইপ অফ মিটিংস লাইক বোর্ড মিটিং, স্ট্যাটুটরি মিটিং, এন্ড দেন শেয়ার হোল্ডার্স মিটিং, মানে এজিএম ইজিএম, এগুলোর কথা এখানে বলা আছে। আরো কি বলা আছে যে কোম্পানির উইন্ডিং আপ, কিভাবে কোম্পানিকে উইন্ডিং আপ করবেন, যে কোম্পানি আপনি না যদি আপনি রান করতে চান বা না রান করার মতো অবস্থা যদি তৈরি হয়, সেক্ষেত্রে হাউ ইউ মানে মানে উইন্ড আপ ইউর কোম্পানি, সেটা বলা আছে। আরো কি বলা আছে যে আমরা সবাই জানি যে কোম্পানি যখন রেজিস্ট্রি হয়ে থাকে তখন কোথায় রেজিস্ট্রি হয়? রেজিস্ট্রি হয় হলো আরজেএসসি তে। আরজেএসসি কারণ বাজারেই আছে আরজেএসসি, যার নাম হলো রেজিস্টার অফ জয়েন্ট স্টক কোম্পানিজ এন্ড ফার্মস, আরজেএসসি এন্ড এফ। বুঝতে পারছেন? সবাই এটার নাম মনে রাখা লাগবে। যদি আপনারা যদি একটু বলবেন, আর একটু বলবেন। আমার মতো, হ্যাঁ আমি বলবো, আমি আগে গুরুত্বটা বলে নিই। আমরা কিন্তু অনেকেই অনেক রকম প্রবলেম, এটা হলো যে আপনি স্টুডেন্ট আপনি বোঝেন না। আমি যেহেতু হ্যাঁ প্রফেশনে আছি, আমি জানি যে এই কোম্পানি আইন, কোম্পানি সম্পর্কে ধারণা না থাকার কারণে আমরা অনেক সময় অনেক ভুল সিদ্ধান্ত নিই। আমরা এবং ভালো ভালো যারা আমরা আছি তারাও অনেক সময় ভুলে যাই, অনেক কিছু ভুলে বসি। এই জন্য আমি আপনাদের সবাইকে বলতে চাই যে এই কোম্পানিজ অ্যাক্ট না জানলে আপনি কিন্তু সবসময় ইউ আর অডিটিং মানে দ্য কোম্পানি। সুতরাং আপনাকে ফার্স্ট ইউ হ্যাভ টু নো দ্য ফরমেশন অ্যান্ড ম্যানেজমেন্ট, হোল্ডিং আপ অ্যান্ড দ্য ফাংশনস অফ মানে রেজিস্টার অফ জয়েন্ট স্টক কোম্পানিজ অ্যান্ড ফার্মস, এগুলো সব জানতে হবে আপনাদেরকে, না জানলে কিন্তু প্রবলেম। এবং আমি আপনাদের বলি, আমি মনে হয় একমাত্র ব্যক্তি যে আমি কিন্তু অডিট সবচেয়ে বেশি কম করি অডিট, কিন্তু আমি সবসময় কোম্পানি নিয়ে, কোম্পানির এই আইন, কোম্পানির রুলস, কোম্পানির রেগুলেশন, ডিফারেন্ট প্রোস অ্যান্ড কনস অফ এই ল অফ কোম্পানি ল, এগুলো নিয়ে আমি সবসময় করি। এবং আমি আপনাদের বলতে পারি যে আমি যে ফার্মে আছি, আমি অনেক ভালো আছি এবং অনেক ভালোভাবেই আমি আমার কাজটা করছি। সুতরাং মানে আমরা অবশ্যই আমাদের ট্যাক্সেশন, অডিটিং, মানে অডিট এন্ড অ্যাসুরেন্স, এগুলো আমাদের মেইন কাজ, ঠিক আছে। কিন্তু মেইন কাজ হলেও আপনি যদি কোম্পানি সম্পর্কে আপনি ভালো না জানেন, এই ভালো কাজটা ভালোভাবে করতে পারবেন না। বুঝতে পারছেন? সেই জন্য আপনাকে বিশেষ করে কমার্শিয়াল ল, বিজনেস ল, এটা জানতে হবে। যদি ভালো আপনি অ্যাকাউন্টেন্ট হতে চান, তাহলে আপনাকে অবশ্যই এই কমার্শিয়াল ল, বিজনেস ল জানতে হবে। আপনি ক্রিমিনাল ল না জানেন, আপনি সিভিল ল জানতে হবে, যেহেতু ইউর অলসো সিভিল ল জানাটা জরুরি। আপনার দেশের আইন আপনি না জানলে আপনি কোথাও পার পাবেন না। বলা আছে যে আপনি বিদেশের একটা আইন জানেন না, মানে ইউ ক্যান গেট রিলিফ ফ্রম দ্য কোর্ট, যে ইউ মে রিলিফ। কিন্তু যদি আপনি দেশের আইন না জানেন, কোর্ট বলবে যে আপনি যেহেতু এই দেশের নাগরিক, এই দেশের আইন আপনি জানার সব ধরনের স্কোপ আপনার ছিল, আপনি জানেন নাই। সুতরাং মানে এটা কোনো এটা কোনো এক্সকিউজ হবে না, ইট উইল নট বি অ্যান এক্সকিউজ, এটা বলে দিবে আপনাকে, কোর্ট বলে দিবে। সুতরাং সিভিল ল জানা দরকার, কিন্তু আপনি ক্রিমিনাল ল আপনি জানেন না, কোনো প্রবলেম নাই। আপনি হয়তো মেবি কনস্টিটিউশনও জানা দরকার, পুরোটা না হলেও ফান্ডামেন্টাল যেগুলো রাইট সেগুলো জানা দরকার। আপনি না জানলেও কোনো সমস্যা নাই আমি মনে করি। কিন্তু as an accountant, when you are an accountant, you have to know the domestic acts relating to business and commerce. এটা আপনি জানতে হবে, না জানলে আপনি কখনোই নেভার ইউ আর এ গুড অ্যাকাউন্টেন্ট আমি মনে করি। আমি আপনাকে বহু ধরনের উদাহরণ দিতে পারবো যে আপনি যদি যত ভালোই আপনি অডিটিং আর অ্যাসুরেন্স জানেন, দেখবেন যে এখন আপনি খুব ভালো করে জানেন যে আইএসএ সব জায়গায় বলা আছে যে লিগ্যাল কমপ্লায়েন্স গুলো আমাদের কাজের অংশ। সুতরাং জানতে হবে, মাস্ট জানতে হবে আমাদেরকে।
তো আচ্ছা তো এই হলো আমাদের, তো আমরা জানি যে কোম্পানি ভালো জানতে হবে। কোম্পানি ওভারভিউ হলো, এখানে হলো হাউ টু মানে হাউ ইউ উইল ক্রিয়েট এ কোম্পানি, মানে ফরমেশন অফ কোম্পানি, কোম্পানি ম্যানেজমেন্ট, কোম্পানির উইন্ডিং আপ এবং কোর্টের জুরিসডিকশন রিগার্ডিং কোম্পানিজ। আপনি জানেন যে কোম্পানি লর যদি আমি প্রশ্ন আসে, কোনো একটা বিষয় আসে, ইউ হ্যাভ টু গো কোর্টে যেতে। সেই কোর্টের নাম কি? হাই কোর্ট। সেই কোর্টের নাম কি? হাই কোর্ট। অর্থাৎ কোম্পানি আইনে স্পষ্ট বলা আছে, মেবি সেকশন 3 or 4, সেকশন 3 বোধ হয়, আপনি দেখে নিন যে কোম্পানি সাইডে বলা আছে যে জুরিসডিকশন অফ কোর্ট মানে হাই কোর্ট। হাই কোর্ট ইজ এর কোর্ট অ্যাকর্ডিং টু কোম্পানিজ অ্যাক্ট। কোম্পানিজ অ্যাক্টের কোনো মামলা হলে পরে আপনাকে যেতে হবে হাই কোর্টে যেতে হবে, আপনাকে ওই মানে লোয়ার কোর্টে গেলে হবে না। বুঝতে পারছেন? কি শুনতে পাচ্ছেন? জি স্যার। জি স্যার। স্যার শুনতে আমি রিকোয়েস্ট করব, কেউ এখানে মানে জয়েন করে যে মানে ভাত টাত খেয়ে আসেন না, কেউ জয়েন করে যে তারপরে যা কিছু কাজ করে আসলেন, এগুলো এগুলো করেন না। হ্যাঁ, আমরা যারা পড়াই তারাও অনেক কষ্ট করে পড়াই। আপনি যেমন পড়েন কষ্ট করে, আমরা পড়াই অনেক কষ্ট করে, ঠিক আছে? এবং জি স্যার। টিচারদের ক্লাস করলে কি হয় জানি না, তবে ক্লাস করলে যেটা হয়, টিচাররা যে বিষয়টা তাদের সারা জীবন দিয়ে যেগুলো আর্ন করছে সেগুলো কয়েক মিনিটের মধ্যে আপনাদের কাছে কি হইতে পারে, ট্রান্সফর্ম হইতে পারে। সুতরাং আপনারা জানতে পারেন। সুতরাং এইটা হলো ক্লাসের উপকারিতা, ঠিক আছে? সুতরাং ক্লাসটা ভালো করে আপনারা সবাই করেন। এবং আপনারা যে কথা বলছেন যে প্রশ্ন করতে পারি না, আমার ক্ষেত্রে এই সুযোগই নাই। আমি আপনাদের এখানে যেগুলো ক্লাস আছে সেগুলো করাবো। প্রয়োজন পড়ে যদি বলেন যে স্যার এর বাইরে একটা ক্লাস করেন, আমি বাইরেও ক্লাস করে দেবো, ঠিক আছে? এবং আমি আপনাদের মিনিমাম 20টা ক্লাস নিতে পারবো। আমি 20টা ক্লাস আলোচনা করব, প্রত্যেকটাই হলো এক্সেপশনাল কেস, নর্মাল কেস কোনো না, সব এক্সেপশনাল। এরকমও হইতে পারে। সুতরাং ক্লাস নিয়ে কোনো সমস্যা নাই। আমাদের প্রবলেম হলো যে আমরা মানে লিডারশিপে থাকার কারণে ব্যস্ততা আমাদের বেশি, এই একটাই প্রবলেম। কিন্তু ক্লাস নিয়ে কোনো সমস্যা না, ঠিক আছে? আপনাদের চিন্তা করার কিছু নাই যে প্রশ্ন করতে পারবেন না, প্রশ্ন করতে অবশ্যই পারবেন। আমি এখন টাইম দিচ্ছি যে আপনাদের কোনো ওভারভিউ অফ কোম্পানিজ অ্যাক্ট সম্পর্কে কোনো কোশ্চেন কারো আছে কিনা বলেন। কারো কোশ্চেন আছে? রাসেল মিয়া, কোশ্চেন আছে কোনো? না কোশ্চেন নাই, ওকে। তারপরে পড়েন, এই হলো ওভারভিউ অফ কোম্পানি। আমরা এগুলোই কোম্পানি সাইডে পড়বো। হ্যাঁ, তারপরে পড়েন আর জিএসটি একটা বলুন স্যার, এটা একটু বলবেন? পরে আরজিএসসি, রাইট। আরজিএসসি হলো রেজিস্ট্রার অফ জয়েন্ট স্টক কোম্পানিজ এন্ড ফার্মস, মানে যেখানে কোম্পানি, আমরা সবাই যে কোম্পানিটা তৈরি করি, আপনার যে ক্লায়েন্টে আপনি যান অডিট করতে, প্রত্যেকটা কোম্পানির ওখানে রেজিস্ট্রেশন আছে। আপনি যদি কোনো পার্টনারশিপে যান, ওখানে তার রেজিস্ট্রেশন আছে। তবে পার্টনারশিপের ক্ষেত্রে নিয়ম হলো রেজিস্ট্রেশন না করলেও চলবে। যদি রেজিস্ট্রেশন করে তাহলে ওখানে তার নাম আছে। আর আপনি যদি ফাউন্ডেশনে যান তাও ওখানে যেতে হবে, সোসাইটিতে যান ওখানে যেতে হবে। সুতরাং এই সব অর্গানাইজেশন যেই জায়গায় যেখানে কি থাকে নিবন্ধিত থাকে, যেখানে রেজিস্টার্ড, সেই জায়গার নাম হলো আরজেসি। এটা হলো 1 নম্বর করণ বাজার, এই যে টিসিবি ভবন, এখানেই হলো এর অফিস, 6 তলায় টিসিবি ভবনের 6th ফ্লোরে। বুঝতে পারছেন? ক্লিয়ার? জি স্যার। স্যার রেজিস্ট্রেশনটা শুধু পাবলিক আর প্রাইভেটের ক্ষেত্রে তো স্যার অ্যাকচুয়ালি করা হয়। না না না, আমি যা বলছি তাই সোল করা হয়। প্রোপ্রাইটরশিপ করা হয় না। আমি কি বলছি? হ্যাঁ, আমি বলছি কোম্পানি। আমি বলছি কোম্পানি মানে প্রাইভেট, পাবলিক, বলেছি সোসাইটি, বলেছি ফাউন্ডেশন, বলেছি পার্টনারশিপ, ইফ ইট ইজ রেজিস্টার্ড। আমি 4টা কথা বলেছি। বুঝতে পারছেন? জি স্যার, বুঝতে জি, পারছি। স্যার। জি স্যার। আমি Okay. আপনাদের বলি যে আমি যেটা পড়াই সেটা আমি খুব মানে বুঝে প্র্যাকটিক্যালি পড়াই একদম। বুঝতে পারছেন? আপনার এই ল যেটা আছে, এই ল বইটা, এটা কারেকশন করার জন্য বা এটার সাথে আরো আপডেট করার জন্য কিন্তু আমি কাজ করতেছি। সামনে আরো আপডেট বই পাবেন। আমি আছি আরো স্যার কোশ্চেনটা নিয়ে একটু কথা বলেন স্যার তাহলে। সরি, রাসেল বলেন। স্যার লয়ের কোশ্চেন প্যাটার্ন মানে কোশ্চেনগুলো কিভাবে, মানে এমসিকিউ আইটেমগুলো। এমসিকিউ তো এমসিকিউ, আমরা সবসময় জানি এমসিকিউ কিরকম হয়। কোশ্চেন থাকে আর এরকম 3টা কোশ্চেন, 3টা অ্যান্সার দেওয়া থাকবে, কারেক্ট অ্যান্সারটি কিসেনও দেওয়া লাগবে। এইগুলো আমাদের। আর আপনাদের তো মক টেস্ট নিচ্ছি আমরা ডিআরসি থেকে, মক টেস্ট পেয়েছেন তো বোধহয়। কি পাননি আপনারা? যারা পরীক্ষা দিবেন, আপনারা তো দিবেন না, সামনে যারা আসবে এবার যারা দিবে তাদের জন্য মক টেস্ট নিচ্ছি, কিভাবে কোশ্চেন হবে না হবে সব। এবং আপনাদের ইয়েতেও আছে, ওয়েবসাইটে আছে, দেখেন ওয়েবসাইটে কিভাবে হবে, ওয়েবসাইটে যেয়ে দেখবেন, সেখানে কিন্তু কোশ্চেন দেওয়া আছে ওখানে, ঠিক আছে? ওটাও আমাদেরই করা। স্যার আমরা যখন নেক্সট টাইম এক্সাম দেব তখন কি আমরা মক টেস্ট দিতে পারবো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তার আগে মক হবে। তখন হয়তো আমি চেয়ারম্যান থাকবো না, বা আমি হয়তো ডিরেক্টর থাকবো না, অন্য আচ্ছা। কেউ থাকবে। তবে জি, তবে স্যার আপনার কথাগুলো মনে থাকবে।
মনে থাকবে এবং আমাদের হয়তো আমরা না থাকলে পরে ওই আমরা যে পথ দেখে মানে যাচ্ছি সেই পথেই থাকবে, হ্যাঁ সে পথে যাব। জি স্যার। সেই পথেই যাবেন, রাইট। এবং এখানে আমরা দেখবো, আমরা এক সময় ডিআরসি ছিল মানে শুধু ডিআরসি শুধু করতো কি ওই পিকনিক করতে একটা আর শুধু পরীক্ষা নিতে। এখন সেই ডিআরসি নাই। আমি গত 9 বছরে আপনাদের সবচেয়ে প্লাস পয়েন্ট হলো যে আমি একমাত্র মনে হয় মেম্বার এখানকার যে 9 ইয়ার্স ডিআরসি তে ইলেক্টেড 3 টার্ম ইলেক্টেড ডিআরসি তে আমি আছি। মাশাআল্লাহ। হ্যাঁ, লাস্টের এবার চেয়ারম্যান আমি, 9 বছর অলরেডি গন। তো এই জন্য আমি জানি আমার হাত দিয়ে সব হয়েছে। যেমন কি হয়েছে, ইন্টারন্যাশনাল অ্যাকাউন্টিং ডে আগে পালন করতো না, আমার সমস্যা শুরু হয়েছে। এই যে মক টেস্ট ছিল না আগে, আমার সময় শুরু হয়েছে। আপনাদের হোস্টেলে ফ্রি ক্লাস করানো হয়, ওখানে আমরা বই দিয়েছি। হ্যাঁ, তারপরে আমরা এই যে আপনাদের মানে ওয়েবসাইটে যে কোশ্চেন গুলো আছে ওগুলো আমরা করে দিয়েছি। হ্যাঁ, সেগুলোই এখন ওয়েবসাইটে আছে। তারপরে এই যে সাফাতে অংশগ্রহণ, আপনাদের সাফাতে অংশগ্রহণ করা, হ্যাঁ, সেগুলোকে গ্রুপিং আপ করা। হ্যাঁ, তারপরে এই যে আউটবাউন্ড ট্যুর, এই যে আমরা এর আগে সুন্দরবন গেলাম, তারপরে এখন সবাই নেপাল যাচ্ছে, আমার ডিআরসি থেকে হচ্ছে এটা, নেপাল যাচ্ছে, আউটবাউন্ড ট্যুর এভরিথিং আমরা করতেছি। এবং সেগুলো তারপরে বিভিন্ন ট্রেনিং করিয়েছি, যেটা এই যে আমি সাইন করতেছি, এই যে ভ্যাটের ট্রেনিং করিয়েছি, যেটা 450 স্টুডেন্ট এই ভ্যাটের ট্রেনিং করছে মাত্র ওই 300 টাকা দিয়ে, বুঝতে পারছেন না? 300 না 500 টাকা দিয়ে, 500 টাকা দিয়ে। এবং যেটা বাইরে 15,000 20,000 টাকা দিয়ে আপনি করতে পারবেন না। রাত 11টা 11:30 আবার চালু হবে স্যার এই হ্যাঁ, আবার চালু হবে, আবার হবে। হ্যাঁ হ্যাঁ, বললাম না যে আমাদের দেখানো পথেই ডিআরসি থাকবে ইনশাআল্লাহ। ঠিক আছে, সার্টিফিকেট কেমন স্যার? সার্টিফিকেট এই সার্টিফিকেট দিচ্ছি। হ্যাঁ, এই সার্টিফিকেট দেখেন, সার্টিফিকেট এই সার্টিফিকেট দেখছেন, সার্টিফিকেট জি স্যার, তাহলে আমরাও করতে চাই স্যার। দেখেন। হ্যাঁ হ্যাঁ, আপনাদের জন্যই তো করা। সুতরাং এই ডিআরসি সেই ডিআরসি না, বুঝতে পারছেন? হ্যাঁ, করব কিন্তু জি ইনশাআল্লাহ আপনারা করবেন, যাবে। টিআরসি কি আইসিএবি কুইজ বিজটা এর আগে হ্যাঁ, কুইজ বিস আমরা করি। হ্যাঁ হ্যাঁ, এই যে কয়েকদিন আগে যখন পার্টিসিপেন্ট স্যার ইন 20 কুইজ বিস, অ্যালোকেশন টেস্ট সব ডিআরসি করে। ঠিক আছে, এগুলো আগে ছিল না এগুলো। যাই হোক আপনারা লেখাপড়া করেন, পাস করেন, আপনি এক সময় ডিএসসি তে আসবেন, আপনারা আরো বড় বড় উদ্যোগ নেবেন, ভালো উদ্যোগ নেবেন, সেটাই এভাবেই আইসিবি আরো এগিয়ে যাবে। তো ঠিক আছে, তো এই ছিল হলো 1.1। এবার পরে পরটা চলে যান, 1.2 তে কি আছে বলেন দেওয়ানি। Okay, sir. Sir, different forms of business organizations. ব্যাস, আপনি এখানে ডিফারেন্ট ফর্মস অফ, তো বিজনেস অর্গানাইজেশন। প্রথমটা বলেন। হ্যাঁ, অর্গানাইজেশন প্রথমটা প্রথম বলেন। হচ্ছে স্যার কোম্পানি, এরপর হচ্ছে কর্পোরেশন, আচ্ছা, কোম্পানি এন্ড কর্পোরেশন। কর্পোরেশন ইন্ডাস্ট্রিয়াল আন্ডারটেকিং। হ্যাঁ, তিনটা আছে না? প্রথম আছে জি স্যার। কোম্পানি সম্পর্কে, কোম্পানি বলেন পরে। The company হচ্ছে স্যার বলতেছি, the trace of origin of the term the company will reveal the Latin word come, the meaning with, and the pennies the meaning bread, which jointly means take and bread together. The characteristics of the early company were festive gathering, but today company is widely and commonly used for joint stock companies, designed for the profit, and statutory companies for the undertaking works of public utility. আচ্ছা, এবার আমি বলি, মানে আপনাদের বইতে হয়তো অনেক মানে কঠিন করে লেখা আছে, আমি সহজ করে বলে দিই। কোম্পানি, হোয়াট ইজ কোম্পানি? কোম্পানি মিন্স হলো, এখানে একটা কথা বলা আছে বোধহয় আপনাদের বইতে, যে কোম্পানি কথাটা কোম্পানির সাথে থাকে না, এই কথা বাংলাদেশের আইনে এটাকে বাধ্যতামূলক না যে থাকতেই হবে, কোম্পানি থাকতে হবে, এটা বাংলাদেশের আইনে নাই। এটা ওই যে কোথা থেকে কপি করতে যায় এটা লিখে দিচ্ছে, আসলে তাই না। কোম্পানি, কারণ কেউ লেখে কেউ লেখে না। হ্যাঁ, অনেক কাছে কোম্পানি লেখে না, এবং বর্তমানে আইন চেঞ্জ করা হয়েছে, তাই এখন শুধু পিএলসি লাগাইতে বলা হয়েছে। এখন নতুন আইনে পিএলসি মানে প্রাইভেট লিমিটেড, পাবলিক লিমিটেড কোম্পানি, পিএলসিটা লাগানোর কথা বলা হয়েছে, এগুলো পাবলিক কোম্পানির ক্ষেত্রে। সুতরাং আমাদের দেশে এটা আইন নেই, এটা ইন্ডিয়াতে আছে, অন্যান্য দেশে আছে। তো আমি কোম্পানি বলতে বলি যে কোম্পানি ইজ এ বডি কর্পোরেট। কোম্পানি মানে কি আসলে? কোম্পানি হলো ইজ এ বডি কর্পোরেট। কোম্পানি কয় ধরনের আছে? নরমালি কোম্পানি আছে হলো যে 3 ধরনের আছে। হ্যাঁ, 3 ধরনের। প্রাইভেট না, প্রাইভেট আছে, পাবলিক আছে, আরটা কি আছে? এটা বলেন, নাই বলেন, লেখা নাই? ওপিসি না, ওপিসি পরে আসছে, ওপিসি নতুন আসছে। এটা ওপিসি আইন আসছে হলো এটা হলো 20 সালে আসছে, 20 সালে। ওটা ওপিসি না, এটা হলো গ্যারান্টি। হ্যাঁ, মানে কোম্পানি লিমিটেড বাই, এটা হলো শেয়ার, কোম্পানি লিমিটেড বাই, Company limited by share, unlimited company, statutory company, chartered company, রাইট,
Registered Right. company, holding company, subsidiary হ্যাঁ। company. হ্যাঁ, কোম্পানি হলো লিমিটেড বাই শেয়ারস আছে, আর হলো আনলিমিটেড কোম্পানি আছে, আর হলো লিমিটেড বাই গ্যারান্টি আছে। 3 ধরনের কোম্পানি আছে। হ্যাঁ, 3 ধরনের কোম্পানি প্রথম হলো লিমিটেড বাই শেয়ারস, যে কোম্পানিগুলো আমরা দেখি এগুলো হলো লিমিটেড বাই শেয়ারস, মানে লায়াবিলিটি লিমিটেড বাই শেয়ারস। এবং কোম্পানির অর্থ হলো কোম্পানি ইজ এ বডি কর্পোরেট। বডি কর্পোরেট মানে অর্থাৎ কোম্পানি সবসময় কাজ করে অ্যাজ এ বডি, কোনো চেয়ারম্যান, কোনো ডাইরেক্টর, এগুলো অনেক ব্যাখ্যা আছে। আপনাদের হয়তো মনে হবে যে এখন ওভারভিউ পড়ছে, এখন না, কিন্তু এগুলো প্রফেশনাল স্টুডেন্ট হিসেবে আপনাদেরকে এটা জানতে হবে যে কোম্পানি ইজ এ বডি কর্পোরেট, এটা অর্থটা কি। আমি আপনাদের একটা ব্যাখ্যা দিয়ে বলি যে কেমন। আমি একটা বাস্তব কথা বলি। কোনো একটা গ্রুপ অফ কোম্পানির একজন চেয়ারম্যান, সেখানে আমাদের একজন চার্টার্ড অ্যাকাউন্টেন্ট আছে, সে আজ আমার ফার্মে কাজ শেখার পরে সেখানে এখন সিও পরিচয় আছে। তো সে একদিন বলতেছে আমাকে যে স্যার, আমাদের চেয়ারম্যান সাহেব একটু আপনার সাথে কথা বলতে চাই, কারণ আমাদের এই চার্টার্ড অ্যাকাউন্টেন্ট জানে যে কোম্পানি আইনের যত জটিল বিষয়ই হোক, মানে আমার কথা জানে যে আমি হয়তো সেটাকে সমাধান করতে পারবো। তো উনি ওনার স্যারকে বলছেন যে আমার স্যারকে যদিও যে স্যারকে যদি আপনি বলেন, মেবি ইউ উইল গেট দ্য সলিউশন। এভাবে হয়তো সে মনে বলছে। তো আমার বলেছে ভাই আপনার সাথে একদিন বসবো। সে হলো মানে বিশাল একটা গ্রুপের, সে হলো চেয়ারম্যান। তো প্রবলেমটা কি আমি বলি, গেলাম, যাওয়ার পরে সে আমার বলতেছে ভাই আমি তো এই কোম্পানির জন্য অনেক কাজ করি, এবং আমি হলো মানে ওনারা 10 ভাই, তার মধ্যে উনি হলো সবার বড়। যে আমি সবার জন্য কাজ করে, উনি সবার ছেলেমেয়ের জন্য কাজ করে, সব ছেলেমেয়েরা, অন্যান্য ভাই ছেলেমেয়েরা তাকে আব্বু, বড় আব্বু হিসেবে ডাকে, মানে সবকিছু করে। কিন্তু মানে এই কিছুদিন আগে তার এক ভাই তার নামে মামলা করে দিচ্ছে। বুঝতে পারছেন? আমি আপনাদের বডি কর্পোরেট শিখাচ্ছি, মামলা করে দিচ্ছে। হ্যাঁ, তার বিরুদ্ধে মামলা করে দিচ্ছে। বুঝতে পারছেন? তার দুঃখ যে আমি এত সুন্দর করে কোম্পানি চালাই, একটা টাকা মারি না, হ্যাঁ, ভাই বোনের ঠকাই না, সবার সাথে আমার সম্পর্ক তো ভালো, আমি কেন আসলে এখানে সমস্যাটা কোথায় আমার, আমি তো সমস্যাটা বুঝি না। তখন আমি এক কথায় বললাম, ইনজামাম আপনি মিউট করেন, ইনজামাম মিউট করেন বারবার। ভাই জি মিউট করতেছি। জি, চাপটা কেন হয়ে গেছে? হ্যাঁ, তো সে বলতেছে যেটা যে আমি আসলে মানে এত সবার জন্য করি, কিন্তু আমার ভাই কার কথা শুনে আমার বিরুদ্ধে মামলা করে দিল। হ্যাঁ, এই যে আমি নাকি এখান থেকে টাকা সরিয়েছি, হ্যান তেন অমুক তমুক, আমার বিরুদ্ধে মামলা করে দিয়েছে। আমি বললাম ভাই আপনি সবকিছু করেছেন, সবকিছু করে যাচ্ছেন, আপনি সবার বড় আব্বু, সব ঠিক আছে আপনি, কিন্তু আপনি একটা কাজ করেন নাই। আপনার এই নলেজটা নাই যে কোম্পানি যখন আপনি করেছেন আপনার ভাইয়ের সাথে, মানে 4 ভাই মিলে একটা কোম্পানি করছে, সেখানে অনেক প্রফিট হয়, ভালো কোম্পানি। তো যাই হোক, তো আপনি যেটা করেন নাই সেটা হলো যে কোম্পানি, আমি কিছু কাগজপত্র দেখলাম, দেখার পরে বললাম যে আপনি যে কাজটা করেন নাই, কোম্পানি হলো ইজ এ বডি কর্পোরেট। আপনি যখন কোনো ডিসিশন নিয়েছেন তখন আপনি কোম্পানির ভালো দিক বিবেচনা করেই আপনি নিয়েছেন, কিন্তু একা একা নিয়েছেন, নট অ্যাজ এ বডি। মানে আপনার ভাইদের সাথে সেভাবে আলোচনা, ওইভাবে আলোচনা যেভাবে করা দরকার, কিভাবে করা দরকার, ফার্স্ট ইউ হ্যাভ টু গিভ এ নোটিশ রিগার্ডিং বা কলিং বা কনভেনিং এ বোর্ড মিটিং, অ্যান্ড দেন দেয়ার মাস্ট বি সাম এজেন্ডাস। হ্যাঁ, এবং সেই এজেন্ডা কিভাবে প্রপারলি সেখানে কি করতে হবে, সেখানে সেগুলো ডিসকাস করতে হবে, তারপরে আপনি ডিসিশন নিতে হবে যে সিম্পল মেজরিটি। এই কাজটা আপনি করেন নাই। আপনি মনে করছেন যে আপনি ভালো কাজ করতেছেন, আপনি সব করে ফেলছেন। এখন মাঝখান থেকে যে আপনার ভাইকে হয়তো কেউ কানে কানে বলছে যে আপনার ভাই এই সমস্ত কাজ করছে, টাকা পয়সা মেরে খাচ্ছে, আপনি তো কিছু জানেন না। সে দেখছে যে আসলে তো তাই, আমাকে এটা বলে নাই, ওটা বলে নাই, সেটা বলে নাই, তার মানে সে হয়তো টাকা পয়সা মেরে দিচ্ছে। তো তখন উনি আমাকে বললো যে ভাই আমি আসলে বহুত ব্যারিস্টার সাহেবদের সাথে কথা বলছি, কিন্তু এইভাবে আপনি আমাকে কেউ বলে নাই যে আমি কি ভুলটা করছি। তারা খালি বলছে যে আপনি ভুল করেন নাই, আপনি ঠিক আছেন, কিন্তু আমি যে ভুল করছি এটা আমি আপনার কাছে আমি বুঝে খালি দেখলে শুনলাম এবং আমি বুঝলাম যে আমি আসলে কাজ করেছি নট এজ এ বডি কর্পোরেট। কি সবাই কি এখান থেকে বুঝতে পারছেন? জি স্যার। ইয়েস স্যার। জি স্যার, জি হ্যাঁ, স্যার। আপনি রাইট, এইটা হলো নলেজ, এটা হলো প্রফেশনাল নলেজ। আপনি করে হোয়াট ইজ কোম্পানি যে বডি কর্পোরেট এভাবে খালি মুস্ত করলেন, পরীক্ষা লিখে দিলেন, এর নাম, এটা হলো স্টুডেন্ট অফ ঢাকা ইউনিভার্সিটি, স্টুডেন্ট অফ ঢাকা ইউনিভার্সিটি, স্টুডেন্ট অফ ঢাকা কলেজ। বুঝতে পারছেন? নট মানে আর্টিকেল স্টুডেন্ট অফ সিএফআর। সিএফআর গুলো বুঝতে হবে আপনাকে। কি আমি কি ভুল বললাম দেওয়ানি? খুব জি না স্যার, ঠিক আছে স্যার। কারণ তারই তো সিএ পড়া দরকার ছিল না, কারণ এই বিজনেস ল তো বিকমে আছে, বিকমে আছে না? জি স্যার, আমরা জি পড়েছি স্যার, জি। অনার্সে। আপনি অনেক পড়েছেন, কিন্তু আপনি তো হ্যাঁ হ্যাঁ, আমরা ম্যাথও করেছি।
ম্যাথও করে, হ্যাঁ সবই করেছেন, কিন্তু এই এই কথা শুনছেন আমি যে কথা বললাম? না স্যার, না, এভাবে তো স্যার। আমরা অ্যাব্রোড মানে ডিটেইলসে তো পড়িনি কখনো। হ্যাঁ, ডিটেলস পড়তে পারেন নাই, মানে কনসেপচুয়ালি পড়েন নাই। এন্ড দিস ইজ হ্যাঁ, দ্য প্লেস where you have to build up your conceptual knowledge, increase your স্যার নেট গেছে। the problem আজকে নেটে অনেক প্রবলেম করতেছে। হ্যাঁ অনলাইনে না হয়ে ফিজিক্যাল হলে ভালো হতো ক্লাস। মনের দুঃখ মনে নিয়ে আমরা বসে থাকি। জি ভাই, ঠিক বলছেন ভাই। গেলে অনেক ভালো হতো। অনলাইনে সুবিধাও আছে আবার অসুবিধাও আছে। অসুবিধা আছে। আইসিবি তো নেটওয়ার্কের প্রবলেম ভাই, আমাদের এখানে নেটওয়ার্ক প্রবলেম। কি স্যার বলে গেল, কিছু শুনলাম না, কিছু বুঝলাম না। সুবিধা হলে তো ক্লাস করলে কি বাদল দিতে পারতেন ক্লাস রাখা। অসুবিধাই বেশি। হ্যাঁ, অসুবিধা বেশি। সুবিধা একটাই, যে যার ইচ্ছা মতো ক্লাস অ্যাটেন্ড করতে পারবে।